আমি বানাবো কাতলা কালিয়া। এর জন্য কাতলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী, একটু লেবু রস সামান্য দেবো, বেশি দেবো না, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। মাখানো থাক। এবার আমি মশলাটা করে নেব। আছে একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর আদা রসুন, এটা বেটে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। মাছগুলো ছেড়ে দেবো। ঠিক হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিলাম। মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যাই লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমরা যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি ওই লঙ্কা, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, আমি দিচ্ছি না। গুঁড়ো দিলাম। এটা ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এটা চিনির দানা। মশলাটা কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার গ্যাসের আঁচটা আস্তে করে দেবো, দিয়ে এর মধ্যে আমি টক দই দিলাম। কষাচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দেবো। জলটা আমি দিয়েছি। এবার একটু ফুটো, মাছটাতে তারপর দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। গ্রেভি বসে যাবে। আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার রেডি। আপনাদের যদি ভালো লাগে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।